দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, আমি মাম্পি। নক্ষত্র নিউজ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সরাসরি চোখ রাখছে আজকের বিস্তারিত সংবাদে। সোমবার থেকে শুরু হল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত এবং নির্দেশিত মাধ্যমিক পরীক্ষা 2015। এবারে 2015 সালের মাধ্যমিক পরীক্ষা ময়নাগুড়ির 5টি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। সেগুলি হল ময়নাগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ময়নাগুড়ি বয়েজ হাই স্কুল, খাগড়াবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, শহীদগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সুভাষনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। 2015 মাধ্যমিক পরীক্ষা ময়নাগুড়ির 5টি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। সেগুলি হল ময়নাগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়, ময়নাগুড়ি বয়েজ হাই স্কুল, খাগড়াবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, শহীদগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সুভাষনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এ বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের ভেতরে যেমন নিরাপত্তার ব্যবস্থা ছিল, তেমনই প্রশাসনের তরফ থেকে প্রতিটি বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে 200 মিটার আওতার মধ্যে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত জারি থাকছে 144 ধারা এবং প্রতিটি বিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে 2015 মাধ্যমিক পরীক্ষা মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে। কোনো অসুবিধা নেই, ঠিকমতো ছেলেরা বসেছে। বিশেষ ব্যবস্থা বলতে আমরা জলের ব্যবস্থা করেছি, আর জেন্টস টয়লেট লেডিস টয়লেট আলাদা রয়েছে। জল বলতে আমরা ওই জারগুলো যে বড় বড় এগুলো থাকে সেগুলো করেছি, ওপর তলায় নিচ তলায় দিয়েছি যাতে ওরা বিশুদ্ধ পানীয় জলটা পায়। আর এমনিতে তো ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বেঞ্চ টেঞ্চের কোনো অসুবিধে নেই। অসুস্থদের জন্য একটা রুম রয়েছে, সিক রুম রয়েছে, তো সেখানে বিছানার ব্যবস্থা আছে, সবকিছু আছে, অসুবিধা নেই। সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ছিল বাংলা পরীক্ষা। কেমন লাগছে? ভালোই লাগছে, টেনশনে আছে। পরীক্ষা আসা মানে ভালোই। কি পরীক্ষা দিবেন? কি পরীক্ষা? বাংলা পরীক্ষা। সোমবার থেকে শুরু হল রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। এবছর মাধ্যমিক পরীক্ষাকে বিশেষ নজরদারির জন্য স্কুলগুলিতে রাজ্য সরকার থেকে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বিগত বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষাতে বেশ কিছু স্কুলে নকল করার অভিযোগ উঠেছিল। সেই নকল আটকাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। জলপাইগুড়ি জেলাতে এবছর মোট মাধ্যমিক পরীক্ষা দিতে বসেছে প্রায় 35,000 ছাত্রছাত্রী। এই 35,000 ছাত্রছাত্রীর মধ্যে রয়েছে জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে 19 জন ছাত্র। জেলার প্রধান ভেন্যু রয়েছে 19টি এবং মোট 19টি স্কুলে পরীক্ষা হচ্ছে বলে জানা গেছে জেলা শিক্ষা দপ্তর থেকে। এবছর সবকটি স্কুলে পরীক্ষা চলাকালীন ভিডিও ক্যামেরা করা হবে নিরাপত্তার সাথে বলে জানা গেছে। এদিন বাংলা পরীক্ষা দিয়ে শুরু হলো পরীক্ষা। বাংলা পরীক্ষার প্রশ্নপত্র বেশ ভালো হয়েছে বলে জানায় পরীক্ষার্থীরা জানায় বাংলা প্রশ্নপত্র বেশ কমন এসেছে, তারা খুব খুশি। কোন পরীক্ষার্থী জানায় 80 নম্বর পাবে, আবার কেউ বলে 70 নম্বর পাবে। মঙ্গলবার ইংরেজি পরীক্ষা হবে। এবছরের মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী মাসের 4 তারিখ পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষার কারণে জলপাইগুড়িতে যাতে যানজট না হয় সেই কারণে ট্রাফিকে বাড়তি ট্রাফিক পুলিশ মোতায়েন করেছে জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত এবং নির্দেশিত মাধ্যমিক পরীক্ষা 2015 এবছর হেলাপাকড়ি পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে। ভোটপাত্রী HBL হাই স্কুল ও জোরপাকড়ি আব্দুল গনি হাই স্কুলের কেবলমাত্র ছাত্রদের পরীক্ষা কেন্দ্র এবারে হেলাপাকড়ি পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়। এই নতুন পরীক্ষা কেন্দ্রে ভোটপাত্রী HBL হাই স্কুলের 207 জন রেগুলার ও 24 জন সিসি এবং জোরপাকড়ি আব্দুল গনি হাই স্কুলের 49 জন রেগুলার ও 14 জন সিসি মিলে দুটি বিদ্যালয়ের মোট
308 জন ছাত্র এবার এই কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষায় বসছে বলে জানা গিয়েছে। অন্যদিকে পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্র পড়েছে ভোটপাট্টি HBL হাই স্কুলে বলে বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। সোমবার প্রথম দিনের প্রথম পরীক্ষা নির্বিঘ্নে শুরু হলো নির্ধারিত সময়ে। প্রথম দিনের পরীক্ষা উপলক্ষে এদিন সকাল থেকে বিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সহ গ্রামবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এবছর প্রথম মাধ্যমিক পরীক্ষার আয়োজন। তাই এই বিরাট কর্মকাণ্ডে এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। গর্বের বিষয়, আমাদের একটা ছোট গ্রাম, প্রথম এখানে আমাদের হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সত্যি খুব আনন্দের, এলাকাবাসীর এটা গর্বের কথা যে আমাদের এই গ্রামে আমাদের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। খুব ভালো জিনিস। অবশ্যই আমরা খুব সহযোগিতা করছি, ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে পরীক্ষা দেয়, পরিবেশ যাতে শান্ত থাকে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরীক্ষা কেন্দ্রকে ঘিরে। এলাকার গর্ব, এই বিদ্যালয়ে এই প্রথম মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র চালু হওয়ায় ভীষণ খুশি এলাকাবাসীরাও। আমার তো প্রাক্তন শিক্ষক হিসেবে আমার তো খুব ভালো লাগছে, কারণ আমি দীর্ঘদিন চেষ্টা করেও আমরা এখানে কিন্তু সেন্টার করতে পারিনি। এবার হয়েছে, এটা আমাদের পরম সৌভাগ্য, আমাদের খেলা পাকড়ি এটা গর্ব। 2 নম্বর হচ্ছে আমরা যাতে ছেলে মেয়েদের কোনো অসুবিধা পরীক্ষা দিতে না হয়, আমরা সবাই মিলে এটা লক্ষ্য করতেছি, গাড়িগুলোকে ঠিকমতো মেনটেন করাচ্ছি যাতে ছেলেদের কোনো অসুবিধা না হয়, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এই মহৎ উদ্যোগকে সার্থক করতে এলাকার সর্বস্তরের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই জন্য এলাকার পরিবেশকে সুস্থ রাখতে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে এলাকাবাসীরা জানিয়েছেন। না, এই পরীক্ষা কেন্দ্র করাতে আমি অন্ততপক্ষে খুবই খুশি, এবং এটা যাতে আর বন্ধ না হয়ে যায়, এদিকে আমাদের লক্ষ্য দেওয়া দরকার। হ্যাঁ, নিশ্চয়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আমরা তো 2-4 জনের সঙ্গে কথাও বললাম, যেখানে সেন্টারটা করাতে খুব ভালো হয়েছে, এবং এটাতে সত্যি আমি খুব আনন্দ উপভোগ করছি। বাংলা জীবনে প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছ, কেমন লাগছে? ভালোই। হ্যাঁ, টেনশন হচ্ছে? হ্যাঁ। এমনি প্রিপারেশন কেমন নেওয়া আছে? হ্যাঁ, আছে মোটামুটি। কেমন প্রশ্ন আশা করছো? আশা করছি সোজাই আসবে। কি নাম? আমার সরকার। কোন স্কুল থেকে? ভোটপাড়ি স্কুলে। কি পরীক্ষা আসছে? বাংলা পরীক্ষা। আমার ভালোই লাগছে যে স্কুলে আমরা পড়েছিলাম, আমরা স্কুলে আমার প্রাক্তন ছাত্র হয়ে গেছি, কিন্তু অনেকদিন পর স্কুলে আমাদের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র খুললো। এটা আমাদের খুব গর্বের ব্যাপার, আমাদের স্কুলের, তার সঙ্গে আমাদেরও গর্বের ব্যাপার। খুবই ভালো লাগছে। অবশ্যই আমরা সব রকম সহযোগিতাতে আছি। আমাদের এখানে যারা পরীক্ষা দিতে এসেছে সকলের জন্য আমার একটাই বার্তা, সকল ভালো করে পরীক্ষা দিবে। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার, আয়না শাইন, ঝকঝকে চকচকে, একদম ফাইন। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আগামী 31 ডিসেম্বর 2015 থেকে কেবল টিভি ডিজিটাল পরিষেবা বাধ্যতামূলক। শুধু কেবল টিভির সমস্ত দর্শকদের প্রতি বিশেষ আবেদন, আপনারা ঝকঝকে পরিষ্কার ছবি দেখতে হলে নিজ নিজ এলাকার কেবল সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে সেটআপ বক্সের জন্য 1200 টাকা করে জমা দিন। খুব শীঘ্রই আপনাদের কাছে সেটআপ বক্স পৌঁছে দেব আমরা।